আমাদের যুবকেরা যখন বিশ্বকাপ ফুটবল চলে আসে, তখন খেলোয়াড় যে যারে ভালোবাসে তার কাটিনে চুল কাটে, আছে না নাই? আল্লাহর হাবিব যেই 3 ধরনের চুল কাটার কথা বলেছেন, সেই সুন্নত মাইনা আমরা চুল কাটি না, কথা কোন ঠিক কিনা? আপনার ঘরের মেয়েটা কি জামা, স্টার জলসা, জি বাংলা, বিভিন্ন চ্যানেলগুলা দেখা ওই চ্যানেল থেকে নায়ক নায়িকারা যেই পোশাক পরে ওই পোশাকের জন্য ঘরের মধ্যে আউরজানি করে, ঠিক কিনা বলেন? কিন্তু পর্দা করা ফরজ, ওইটা তো মানতে চায় না, কথা কোন ঠিক কিনা? পর্দা করতে নির্দেশ দিয়েছেন কে? পর্দা করতে নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। আপনার ঘরের বিবিটা বেপর্দা হয়ে ব্রাহ্মণপাড়া বাজারের মধ্যে মার্কেট করে, আর আপনি মসজিদের মধ্যে গিয়া 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার এই নামাজে কোনো কাজে আসবে না। আপনার ঘরের মেয়েটা বেপর্দা হয়ে খারাপ কাজ করে, গোপনে গোপনে খারাপ কাজ করে, আর আপনি সিজদার মধ্যে পড়ে থাকেন। আপনি বড় বুজুর্গ, হাজি সাহেব মানুষ, হজ করে আসছেন, আপনি বড় ফাক্কা ইমানদার। মনে রাখবেন, ঘরের বিবি যদি বেপর্দা চলে, ঘরের মেয়েরা যদি বেপর্দা চলে, তাইলে আপনি যত ইবাদত বন্দিগি করেন ফাক্কা মুসলমান হইতে পারবেন না, কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবারা, ভাইয়েরা, মা বোনদেরকে বলছি, ও মা বোনেরা, এই দুনিয়াতে আপনি বেশি দিন থাকতে পারবেন না। এই দুনিয়ায় আপনি আপনার শ্বশুর বাড়িতে রঙিন কাপড় পরে একদিন এই শ্বশুর বাড়িতে আপনি এসেছেন, এই বাড়ি থেকে আবার একদিন সাদা কাপড় পরে বের হতে হবে, ঠিক কিনা বলেন? রঙিন কাপড় খুলে সেই দিন আপনাকে সাদা কাপড় পরাবে। কোনো মা বোন যদি বেপর্দা অবস্থায় চলে, মনে রাখবেন, মা বোনদের জন্য জান্নাতে যাওয়া খুব সহজ, কথা কোন ঠিক কিনা? ভালোভাবে 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে, তারপরে ফরজ রোজা যদি রাখে, ফরজ পর্দা যদি করে, স্বামীর খেদমত যদি করে, এই 4টা কাজ যদি সঠিকভাবে কোনো মা বোন করতে পারে, তাহলে সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। কারণ যুগে যুগে মা বোনদের পেট থেকে আল্লাহওয়ালারা বের হয়েছে, কথা কোন ঠিক কিনা? যাই হোক, আমার বাবারা, বলতেছিলাম, আমরা আমাদের জীবনটাকে করব আল্লাহর হাবিবের আদর্শে আদর্শবান হব। রাজি আছেননি? কথা কয় না রে, রাজি আছেননি? অবশ্যই অবশ্যই আল্লাহর হাবিবের আদর্শে আদর্শবান হওয়া লাগবে। কোনো নায়ক নায়িকাকে অনুসরণ করা যাবে না, কথা কোন ঠিক কিনা? নায়ক নায়িকার অনুসরণ করা যাব? অনুসরণ করা যাইব না। তাদেরকে অনুসরণ করলে বিপদ আছে না নাই? কথা কয় না, বিপদ আছে না নাই? অবশ্যই বিপদ আছে। মনে রাখবেন, আল্লাহর রসুল আমার জন্য, আপনার জন্য যেই পথ দেখিয়ে দিয়ে গিয়েছেন আজ থেকে 1400 বছর পূর্বে, সেই পথেই আমাদেরকে চলতে হবে। আমাদের মন গড়া কোনো পথ আর মতের মধ্যে চলা যাবে না, ঠিক কিনা বলেন? এটাই মনে রাখতে হবে। নিজেদের মন গড়া মতো চলা যাবে না। নিজেদের মন গড়া মতো যদি চলেন, তাহলে কি জান্নাতের রাস্তা পাইবেন? কথা কয় না রে, পাইবেন? জান্নাতের রাস্তা পাবেন না, জাহান্নামের রাস্তায় চলে যাবেন, ঠিক কিনা বলেন? এজন্য মনে রাখবেন, আল্লাহ রসুল আমাদেরকে যেই পথে চলতে বলেছেন সেই পথে চলতে হবে, কারণ আমরা হচ্ছি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, কথা কোন ঠিক কিনা?